অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা ইশাককে ভয় পান, তারা বিএনপিকে ভয় পান। তাদের ভয় একটাই, ক্ষমতায় দীর্ঘস্থায়ী হবে না যদি ইশাক হোসেন মেয়রে বসে। শেখ হাসিনার যেই পরিণতি হয়েছে এদেরও সেই পরিণতি হবে, একটু ধৈর্য ধরেন। আমাদের জনতার মেয়র ইশাক হোসেনের যেই শপথ বাক্য না পড়ানো, এটা নিয়ে ইতিমধ্যে রাজপথে উত্তপ্ত হয়ে উঠেছে। সরকারের একটি মহল, একজন উপদেষ্টা, তিনি কোর্টকে অবমাননা করে, কোর্টকে পাশ কাটিয়ে তিনি তার মতো করে চিন্তা করছেন এবং শপথ বাক্য করাচ্ছেন না। আমরা বলতে চাই, অন্তর্বর্তী সরকারে যিনি প্রধান আছেন তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ, ভালো মানুষ। তাকে শ্রদ্ধা সম্মান রেখে বলতে চাই যে আপনার ডাইনে এবং বামে যারা আছে তারা আওয়ামী লীগ এবং ভারতের প্রেতাত্মা। এবং আসিফ মাহমুদকে প্রশ্ন করতে চাই যে যেখানে বৈষম্য, আপনারাই বলছেন যে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়তে চান, তা বৈষম্য তো আপনিই করার চেষ্টা করছেন। রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে নানান সেক্টরে আপনারা বৈষম্য করছেন। এই বৈষম্য শিকার আমরা মনে করি এই জনতার মেয়র ইশাক। জনতার মেয়র ইশাক একজন ভালো মানুষ, তার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি একজন ক্লিন ইমেজের মানুষ। তিনি কিন্তু গুন্ডা না, তিনি কিন্তু সন্ত্রাস না, তাপস গুন্ডা সন্ত্রাস। সেই তাপস গুন্ডা এবং সন্ত্রাস, সেই তাপস বাংলাদেশের গণতান্ত্রিক মানুষকে এবং রাজধানীর মানুষ তাদের নির্বাচিত মেয়রকে তারা পায়নি, পেয়েছিল একটা গুন্ডা মেয়র, সেটা হলো তাপস। অর্থাৎ যারা ভোট দিয়েছিল সেই ভোটকে বাইলট করে তার ক্ষমতার বলে তিনি সেখানে মেয়র হয়েছিলেন। কাজেই আমি মনে করি ইশাক হোসেনের মেয়র শপথ বাক্য পাঠ করানোর অনেক গ্রাউন্ড আছে। এই গ্রাউন্ড সরকারকে মানতে হবে। অন্তর্বর্তী সরকার যদি ইশাক হোসেনকে তারা শপথ বাক্য পাঠ না করায়, তাহলে ঢাকাবাসী না, সারা বাংলাদেশের জনগণ ঢাকাকে অবরুদ্ধ করবে। কারণ মানুষের স্পন্দনে আঘাত লেগেছে। ইশাক হলো জনতার মেয়র। এদেশের গণতান্ত্রিক মানুষের একটাই দাবি যে ইশাককে দক্ষিণের মেয়র ঘোষণা করা হোক। শেখ হাসিনার মতো অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা ইশাককে ভয় পান, তারা বিএনপিকে ভয় পান, যার কারণে তারা জাতীয় নির্বাচন নিয়ে তালবাহানা করছেন, ইশাককে নিয়েও তারা তালবাহানা করছেন। তাদের ভয় একটাই, তারা ক্ষমতায় দীর্ঘস্থায়ী হবে না যদি ইশাক হোসেন মেয়রে বসে, জাতীয় নির্বাচন হয়ে বিএনপি ক্ষমতায় আসে। তারা শেখ হাসিনার মতোই আচরণ করা শুরু করেছে। শেখ হাসিনার যেই পরিণতি হয়েছে এদেরও সেই পরিণতি হবে, একটু ধৈর্য ধরেন। এদেশের গণতান্ত্রিক মানুষ ইতিমধ্যে রাস্তায় নামছে, রাস্তায় নামবে। শেখ হাসিনাকে যেভাবে বিতাড়িত করেছে এই সরকারকেও সেভাবে বিতাড়িত করবে।